নারী সৃষ্টি গঠন। ঈশ্বর নারীকে তৈরি করেছিলেন, কিন্তু অন্য সব কিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল। এই কাল বিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞাসা করে বসলেন, হে ঈশ্বর, তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন? জবাবে ঈশ্বর বললেন, তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি তা কি দেখেছ? সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে। সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম। তার একটিমাত্র প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত দেহ সেরে উঠবে, তেমনি ভাঙা হাঁটু বল ফিরে পাবে। দৌড়ানোর জন্য সে টানা 24 ঘন্টা সেবা দিতে সক্ষম। এত কিছু সে করবে, কিন্তু তার থাকবে মাত্র 2টি হাত। দেবদূত বিস্মিত হয়ে বলল, 2টি হাত? দুটি হাত মাত্র? এ তো অসম্ভব। নিশ্চয় এর গঠনে বিশেষ কিছু আছে। দেবদূত নারী অবয়বের কাছে গেল, স্পর্শ করে দেখল, কিন্তু ঈশ্বর, তুমি তো একে নরম কোমল করে বানিয়েছ। হ্যাঁ, সে কোমল, কিন্তু আমি তাকে শক্তপোক্ত করে গড়েছি। এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সহ্য সীমা কতখানি। দেবদূতের আবারও প্রশ্ন, সে কি চিন্তা করতে পারে? সে শুধু চিন্তা নয়, কারণ অনুসন্ধান এবং সমাধান দিতে প্রস্তুত। দেবদূত নারী অবয়বটিকে আবারও ভালো করে দেখল। ঈশ্বর, এ তো ছিদ্রযুক্ত। ঈশ্বর তাকে আবারও বললেন, চিন্তা করো না বৎস। চোখের কোণে যে ছিদ্র দেখছ, তা থেকে জল গড়িয়ে পড়বে, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো গর্বে, কখনো বা তীব্র যন্ত্রণায়। বক্ষ বরাবর যে ছিদ্রযুগল দেখছ, তা অমীয় ধারা, যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে। আরও নিচে যে গিরিপথ দেখছ, সেখানে রয়েছে হিমালয় সমান রহস্য। দেবদূত এবার অভিভূত। ঈশ্বর, তুমি সত্যিই গুণী। এত কিছু এই একের মধ্যেই সাজিয়ে দিয়েছ। একজন নারী তবে সত্যিই বিস্ময়কর। হ্যাঁ, সত্যিই বিস্ময়কর নারী, এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ। দেবদূত বললেন, তাহলে একজন নারী সব দিক থেকেই পরিপূর্ণ। ঈশ্বর বললেন, না, সে পরিপূর্ণ নয়। এরও একটা অপূর্ণতা আমি রেখেছি, আর তা হলো সে প্রতিদান চাইতে জানবে না। যদি ভিডিওটা আমার কোথাও কেমন ভালো লেগে থাকে, রাধে রাধে বলো।